আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? তো আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রথমে আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করি, যার কাছে এই ভিডিওটা যাইবো প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফুল ভিডিওটা দেখবেন, কাইটা কুইটা দেখবেন না। তো প্রথমে আমি একটা কড়াই বসাই নিলাম আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, তারপরে পেস্ট কুচি দিয়ে দিলাম। এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। আর ভিডিওটা অনেক সময় নেওয়া হয়েছে, আপনারা তো জানেনই। চিকেন বিরিয়ানি হোক আর ব্রয়লার গোস্ত দিয়ে হোক, গরুর গোস্ত দিয়ে হোক, যে গোস্ত দিয়েই হোক আপনারা বিরিয়ানি রান্না করবেন অনেকটা সময় লাগে। আর সব সময় দেওয়া তো আর সম্ভব না। তো দেখেন আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি কাজু বাদাম ব্লেন্ডার করে রাখছিলাম, ওইটা থেকে দিয়ে দিলাম। এখন আমি টক দইটা দিয়ে দিতেছি। আর টক দই আপনাদের হাতের কাছে না থাকলেও চলবে, টক দই দিতে এমন কোনো কথা নাই। গুঁড়া দুধও আপনারা দিতে পারেন বা লিকুইড দিয়ে দিতে পারেন দুধ। আর এই দেন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি এতটুকুই দিলাম, পাঁচফোড়ন মাছফোড়ন মানে কোনো কিছুই দিলাম না। আর স্বাদ মতন লবণ দিলাম, তেজপাতা মেজপাতা কিছুই দিছি না। এটার মধ্যে একটাই কারণ, যাতে আমি পোলাওর মধ্যে দিলে যাতে দুটোটাতেই হয়ে যায়। পোলাওটা তো আর আমি মানে চিকেন বিরিয়ানি করবো এরকম। আর 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ আপনাদের কাছে থাকলে দিতে পারেন, না থাকলে নাই, দিতে হইবে না এমন কোনো কথা নাই, দিতে হবে এমন কোনো কথা নাই। এই দেখেন প্রায় আমার কষানোটা হয়ে গেছে। আর গোস্তগুলো আমি খুব ছোট ছোট পিস করে নিয়েছি। আর মানে হাড়টা আছে না, মানে হাড় মাংস দুটোটা মিলিয়ে নিছি। আর ব্রয়লার গোস্ত তো সব ওই মানে হাড়ই খাইতে ভালো লাগে, তাই আমি এরকম করে ছোট ছোট সাইজ করে নিলাম। আর অল্প নিছি, আর আমি চাউলের পরিমাণটা একটু বেশি নিছি। আপনারা চাইলে চাউলের পরিমাণটা আর গোস্তের পরিমাণটা সমান সমান নিতে পারেন। তাই প্রায় আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো, কারণ এটা বেরেস্তা করবো তো, তাই আমি মানে অনেকটা লালচে কালার করবো। দেখেন ব্রাউন কালার হয়ে গেছে প্রায়। বেরেস্তার জন্য আমি রাইকা যা থাকবো তাই এটা মানে এটার সাথে আমি চাউলটা ভেজে নেব। এই দেখেন চাউলের পরিমাণটা আমি অনেকটাই বেশি নিছি, আপনারা চাইলে কম করে নিতে পারেন, আবার গোস্তটা বেশি করে নিতে পারেন। এই দেখেন তেজপাতা 2টা, এলাচ দারচিনি লবঙ্গ আমি দিয়ে দিলাম। এর সাথে হালকা করে নাড়াচাড়া দিয়ে এখন আমি চাউলগুলো দিয়ে দেব। আমার আরেকটা কথা এই জায়গায়, মানে আমার ভিডিও কার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ফুল ভিডিওটা যার কাছে যাবো হ্যাঁ দেখবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। যার কাছে ভিডিওটা যাবে, যেই সাবস্ক্রাইব করেন নাই সেই সাবস্ক্রাইব করে দিবেন ভাই, প্লিজ রিকোয়েস্ট করলাম আপনাদেরকে। মানে আমি অনেক দিন ধরে চ্যানেল খুলছি, দেখা যায় রীতিমতো ভিডিও দিতে পারি না, আর দিলেও মানে সবাই সাবস্ক্রাইব করে না। তো প্রায় আমার মানে চাউলটা ভাজা হয়ে গেছে। আর এখন আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিতেছি। আপনারা বিরিয়ানির মশলা দিলে তেজপাতা এলাচ দারচিনি নাও দিলেও চলবে। আর আমি গরম পানিটা দিতেছি, ফুটানো পানিটা। আপনারা চাইলে ঠান্ডা পানিটা দিলে একটু পানির পরিমাণটা একটু বেশি করে নেবেন। আর গরম পানিটা দিলে কি পানির পরিমাণটা কম দিলেও হয়, বা যতটুকু পানি নিচে না ডবল দিলেও হয়, বা ঠান্ডা পানি দিলে একটু বেশি দেওয়া লাগবে আমি জানি, মানে অতটুকুতে হয় না, দেখা যায় ভাতটা ভালো করে সিদ্ধ হয় না। আর 4টা দিয়ে দিলাম কাঁচামরিচ, আপনাদের না দিতে মন চাইলে না দিবেন, কারণ কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দেখেন প্রায় আমার প্রথম জালেই মানে কতটা সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে পোলাওটা, দেখতেই ভালো লাগতেছে। আর আপনারা বাসায় আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন, অবশ্যই আমি মনে করি ভালো হইব। আমি যে লুকোচুরি একটা বিষয়, ওই বিষয়টা আমার খুব মানে একদমই পছন্দ না, খুব বিরক্তকর জিনিস। এই দেখেন প্রায় পোলাওটা আমার হয়ে গেছে অনেকটা, তাই আমি গোলাপ জল দিয়ে দিতেছি 1 চামচ পরিমাণ। আর এখন আমি দিয়ে দিব গোলাপ জল দিছি, এর মধ্যে দিয়ে দিব কেওড়া জল 1 চামচ পরিমাণ। কেওড়া জলটা দেওয়ার কারণে এটা, আর গোলাপ জলটা আর সামান্য ঘি দিয়ে দিতেছি। এইগুলা দেওয়ার কারণ হচ্ছে ভালো একটা স্মেল আসে। দেখা যায় আমরা হোটেল থেকে বা কোনো জায়গা থেকে অর্ডার করে রান্না খাইলাম, এই স্মেলটা পাওয়া যায় না এগুলা না দেওয়ার কারণে। এটি দিলে কি মানে স্মেলটা আসে, ওই স্বাদটা পাওয়া যায়, এই কারণে দেওয়া। আর আপনার না চাইলে নাই দিতে পারেন। এই দেখেন প্রায় আমার তো মানে এই চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো খুব ছোট ছোট পিস করে নিছি, আপনারা চাইলে বড় করে নিতে পারেন, আর অনেকেই বড় করে দিতে পছন্দ করে।
আর আপনারা যদি চান আমি বড় করে মানে চিকেনগুলা বড় বড় পিস করে দিয়া একটা ভিডিও ছাড়তাম, তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি অনেক বড় বড় করে চিকেনের পিসগুলা করে দিয়ে তারপর আরেকটা চিকেন বিরিয়ানির রেসিপি ছাড়বো। আপনারা যদি চান, আপনারা যদি ভালো লাগে আমার রান্না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যাতে আমি কোন ভিডিওটা ছাড়লে আপনাদের পছন্দ বা কোন ভিডিওটা ছাড়লে আপনাদের কাছে দেখতে ভালো লাগবো, আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি ওইভাবেই আমি ভিডিও ছাড়বো। আর দেখেন প্রায় আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা করতে আমি পেঁয়াজের বেরেস্তাটা দিতেছি, অনেক কথাই বলতেছি, এর ফাঁকে ফাঁকে আমার রান্নাটা হইতেছে। আমার রান্নাটাও ফলো করবেন আপনারা, আমার কথাটাও ফলো করবেন। এই দেখেন প্রায় আমি পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি উপরে তারপরে নাড়াচাড়া দিয়ে দিতেছি। আর একটা কথা হইলো যে মানে আমার একটাই কথা যে আমার ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নাটা কার কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। সবাই মানে সব রকম না আর একরকম না, সবার কাছে একটাই আমার রিকোয়েস্ট থাকবো, যার কাছে যাইবো ভিডিওটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি জানি যে আমি মানে কেমন কথা বলি, আমি গুছায় কথা বলতে পারি না, এটাই সমস্যা। আপনারা বলবেন যে আমি কিভাবে কথা বললে আমি মানে ভালো করে কথা বলতে পারবো, আপনারা এটাও জানাবেন। আর দেখেন রান্নাটা আমার কত সুন্দর হয়েছে। আর যেই ভিডিওটা ছাড়লে আপনাদের কাছে ভালো লাগবো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।